ভাবুন একবার যে দেশ একসময় বিশ্ব ক্রিকেটকে শাসন করত, আজ সেই দেশ পুরো ক্রিকেট দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার মুখে। হ্যাঁ, কথা হচ্ছে পাকিস্তানকে নিয়ে। আর এই বিচ্ছিন্নতার পেছনে রয়েছে ক্রিকেটের সবচেয়ে শক্তিশালী সংস্থা আইসিসি। সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট মহলে একটি বিস্ফোরক খবর ছড়িয়ে পড়েছে। আইসিসি নাকি পাকিস্তানকে সরাসরি সতর্ক করে দিয়েছে, যদি তারা ভারতের টি-20 বিশ্বকাপ বয়কট করে তাহলে পাকিস্তানের উপর কার্যত ক্রিকেট নিষেধাজ্ঞা নেমে আসবে। মানে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার সাথে আর কোনো দ্বিপাক্ষিক সিরিজ নয়, এশিয়া কাপ থেকে বাদ, পিএসএলের জন্য আন্তর্জাতিক খেলোয়াড়দের আলাদা উইন্ডোও বাতিল। সহজ ভাষায় পাকিস্তান ক্রিকেট হবে এক ঘরে। কিন্তু এই পুরো নাটকের শুরু কোথায়? শুরু হয়েছিল বাংলাদেশ থেকে। আপনারা জানেন, কিছুদিন আগেই বাংলাদেশ ঘোষণা করে নিরাপত্তাজনিত কারণে তারা ভারতে অনুষ্ঠিত টি-20 বিশ্বকাপে খেলতে যাবে না। আর অবাক করার বিষয়, দেরি না করে আইসিসি প্রায় সঙ্গে সঙ্গেই বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে ঢুকিয়ে দেয়। কোনো বড় আলোচনা নয়, কোনো চাপ নয়, সরাসরি রিপ্লেসমেন্ট। আর এখান থেকেই আগুন জ্বলে ওঠে পাকিস্তানে। পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা, ফ্যানরা, এমনকি সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড শুরু হয়, পাকিস্তান শুড জয়েন বাংলাদেশ বয়কট। মানে পাকিস্তানও ভারতীয় বিশ্বকাপ বয়কট করুক। এই চাপের মধ্যেই মাঠে নামেন পিসিবি চেয়ারম্যান মহসিন নকভি। তিনি প্রকাশ্যে বলেন, বাংলাদেশের সঙ্গে অন্যায় হচ্ছে, আইসিসি ডাবল স্ট্যান্ডার্ড খেলছে। তিনি ইঙ্গিত দেন পাকিস্তানও সরকারের সিদ্ধান্ত পেলে বিশ্বকাপে যাবে না। আর ঠিক তখনই আইসিসি নাকি কড়া বার্তা পাঠায়, বয়কট করলে সরাসরি কঠোর শাস্তি, আন্তর্জাতিক ক্রিকেট থেকে কার্যত বিচ্ছিন্নতা। অর্থাৎ বাংলাদেশকে বাদ দেওয়া যায়, কিন্তু পাকিস্তান করলে শাস্তি। এখন প্রশ্ন, এটা কি সত্যি নিরাপত্তার বিষয় নাকি রাজনীতি? কারণ বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ নিজের সুপারস্টার মুস্তাফিজুর রহমানকে ঠিকই আইপিএলে খেলতে ভারতে পাঠাতে চেয়েছিল। যখন আইপিএল থেকে নাম কাটা পড়ল, তখন তারা রেগে গেল। আর এখন বলছে ভারত অনিরাপদ। তাহলে আইপিএল নিরাপদ ছিল কিভাবে? এখানেই আসল গেমটা ধরা পড়ে। অনেক বিশ্লেষকের মতে এটা নিরাপত্তা নয়, এটা ভারতের ক্রিকেট অর্থনীতিকে চাপ দেওয়ার চেষ্টা। কারণ আজ ভারত মানেই বিশ্ব ক্রিকেটের সবচেয়ে বড় টাকা মেশিন। যে টুর্নামেন্টে ভারত আছে সেখানেই স্পন্সর, ব্রডকাস্টিং মানি, রেভিনিউ। আর তাই ভারতকে টার্গেট করলেই পুরো ক্রিকেট ইকোনমিতে ধাক্কা লাগে। কিন্তু পাকিস্তান কি সত্যি এই ঝুঁকি নিতে পারবে? এখানে আসে সবচেয়ে বড় বাস্তবতা, টাকা। পিসিবির আর্থিক অবস্থা এখন ভয়ঙ্কর চাপে। ঘরোয়া ক্রিকেটে খেলোয়াড়দের ম্যাচ ফি 1 লাখ রুপি থেকে নামিয়ে করা হয়েছে 10,000 রুপিতে। বহু সুযোগ সুবিধা কেটে নেওয়া হয়েছে। পিএসএল ফ্র্যাঞ্চাইজিগুলো লোকসানে চলছে। টুর্নামেন্টের জনপ্রিয়তা ক্রমেই কমছে। অনেকে বলছেন পিসিবি আসলে বেঁচে আছে শুধু আন্তর্জাতিক ম্যাচের রেভিনিউয়ে। যদি আইসিসি সেই দরজা বন্ধ করে দেয়, তাহলে পাকিস্তান ক্রিকেট কার্যত ধসে পড়বে। আর এখানেই আইসিসির আসল শক্তি। তারা পরিষ্কার জানে, বাংলাদেশ বাদ গেলে ক্ষতি সীমিত, কিন্তু পাকিস্তান বাদ গেলে টিভি রেটিং, ব্রডকাস্টিং ডিল, এশিয়া কাপের ভ্যালু সব কিছু নড়বড়ে হয়ে যাবে। তাই তারা পাকিস্তানকে ছাড়বে না, কিন্তু নিয়ন্ত্রণে রাখবে। সব মিলিয়ে বাস্তব চিত্রটা হলো, পাকিস্তান হুমকি দিচ্ছে, আইসিসি চাপ দিচ্ছে, কিন্তু টাকা যেখানে, ক্ষমতাও সেখানেই। আর সেই ক্ষমতার কেন্দ্র এখন ভারত। ব্যক্তিগতভাবে বললে পাকিস্তান এই বয়কট করার সাহস দেখাবে বলে মনে হয় না। কারণ এটা প্রতিবাদ নয়, এটা হবে আত্মঘাতী সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন একটাই থেকে যায়, আজ যদি বাংলাদেশকে এত সহজে বাদ দেওয়া যায়, তাহলে কাল কি অন্য কোনো দেশ বাদ যেতে পারে? এই বিশ্বকাপ শুধু ক্রিকেট নয়, এটা এখন ক্ষমতা, রাজনীতি আর অর্থনীতির যুদ্ধ। আপনাদের কি মনে হয়, পাকিস্তান কি সত্যি সাহস দেখাবে নাকি শেষ মুহূর্তে মাথা নত করবে? কমেন্টে জানাতে ভুলবেন না।